যখন দুজাহানের বাদশা 6 বছর বয়স, তখন আম্মাজান দুনিয়ার থেকে বিদায় নিতেছেন। ওই পাহাড়ের চূড়ায় ডাইকা বলতেছে, মুহাম্মদ কুল্লু হাইয়িন মাইয়িতুন, প্রত্যেক জীবিত ব্যক্তিকে মরতে হবে। ও কুল্লু জাদীদিন বাল, প্রত্যেক নতুন জিনিসকে পুরান হইতে হবে। আমি বেটা চললাম। কি অবস্থা ছিল! 6 মাস পরে দাদা মারা গেছে। 6 বছর 6 মাস বয়সের থেকে চাচা সিনার ভিতরে ভাতিজাকে নিছেন। উম্মে আয়মান ছিলেন সাথে। উম্মে আয়মান বলেন, আমি মক্কায় নিয়ে আসার জন্য নিচে নামাইছি, উট রেডি করতেছিলাম, তাকায় দেখি মোহাম্মদ নাই। আবার দৌড়ে চলে গেছি, যে দেখি কবরের উপরে শুয়া পড়ে আছে আর চিৎকার দিতেছে, আম্মা তোকে ছেড়ে আমি যাবো না। জানি না আল্লাহ কি করে সইছে এই চিৎকারকে, কি করে সয়ে নিছে আল্লাহ। ওই দুধের শিশু 6 বছরের বাচ্চা চিৎকার দিতেছে, আম্মা তোকে ছেড়ে আমি যাবো না। যাবো তো যাবো কোথায়? আব্বা তো নাই, তুইও নাই, একটা ভাইও নাই, বোনও নাই, কার কাছে আমি যাব? আমি জীবনটা তোর কবরকে বুকে নিয়ে কাটায় দিব মা। উম্মে আয়মান বলে, আমি বুঝায় নিয়ে আসি। 3 বছর স্বাভাবিক ছিল না, বসে থাকলে বসে থাকতেন, তাকায় থাকলে তাকায় থাকতেন, পানাহারের কোনো খবর ছিল না। আবু তালেব নিজের সমস্ত ভালোবাসা দিয়া 3 বছরে ভাতিজাকে স্বাভাবিক করে তুলছেন। তারপরেও 44 বছর এক টানা 10 দিন ভাতিজাকে সিনায় রাখছেন। চলেন চলেন সাতকানিয়ার মানুষ, মনে উঠলো যখন শুনাই দেই। আবু তালেব একদিন বলতেছিল, ভাতিজা তোমার যে বিশাল বড় মর্যাদা হবে এটা আমি প্রথম দিনই বুঝছি। কয় চাচা কি করে বুঝলেন? কয় কিছু শুনছি কিছু দেখছি। কয় কোত্থেকে শুরু করবেন চাচা? আগে শোনাগুলা বলবেন না দেখাগুলা? তো বলে যা শুনছি তা আগে বলি। বলে তুমি যখন জন্ম নিতেছিলে, সমস্ত বাচ্চা দুনিয়াতে যখন আসে তো দুর্গন্ধ ছড়াইতে ছড়াইতে আসে, আর তুমি যখন আসতেছিলা তো সমগ্র জগৎটাকে সুঘ্রাণ দিয়া মোহিত করা হয়েছে। কান্নাল মিসকা ইয়াফুর, সমগ্র জগৎকে সুঘ্রাণ দিয়া মোহিত হইতেছিল, আর তোমার শরীরের ঘ্রাণ ওই মোহিত জগৎকে আরো মোহিত করতেছিল। বলছে তারপর চাচা, বলে সবার গায়ে ময়লা নিয়ে আসে, তোমাকে জানি ভিতর থেকে কে ওয়াশ করে দিছে। সবাই নাভি জমিনে কাটা হয়, তোমার নাভি মার পেটের ভিতরে জানি কে কেটে দিছে। সমস্ত ছেলে সন্তানের মুসলমানি জমিনে হয়, তোমার মুসলমানি জানি মার পেটের ভিতরে কে করে দিছে, মখতুনা। বলছে তারপরে চাচা, বলে তোমাকে যখন রাখা হয়েছে চাদরের উপরে, রাখতে দেরি, তুমি নাকি সেজদায় যেতে দেরি করো না। লম্বা সেজদার পরে তুমি উঠা বসছো আত্তাহিয়াতের সূরাতে, শাহাদাত আঙ্গুলি উপরে উঠে জানি কি বলছো, তোমার আম্মা বলতে পারে না। তারপরে নাকি স্বাভাবিক হয়ে শুয়ে পড়ছো, দৌড়ে তোমার আম্মা কোলে নিছে। কোলে নিতে দেরি, ছাদ ফাটতে নাকি দেরি হয় নাই। কুয়াশা ঘরের ভিতরে ঢুকতে ছিল, উপর থেকে আওয়াজ আসতেছিল, গায়িবু হাদা তিফ, এই বাচ্চাকে তাড়াতাড়ি গায়েব করো। তুফু মাশারিকাল আরদি ওয়া মাগারিবাহা, সমগ্র জগৎ এই বাচ্চাকে নিয়ে চক্কর কাইটা আসো। হাত্তা ইয়ালামাল খালকা বিইসমিহি ওয়া নাতিহি, সমগ্র সৃষ্টি যেন সকালবেলা এই বাচ্চাকে চিনে এবং এর গুণাবলীর সাথে আর নাম জানে। কেননা আরবের নিয়ম ছিল, বাচ্চা হইলেই বাইতুল্লাহর চৌখাটে রাখা হইতো, দরজায় নিয়ে রাখা হইতো। তা আল্লাহ বলে জলদি ঘুরায় নিয়ে আসো সমগ্র জগৎ। একটু পরেই তো সকালবেলা বাইতুল্লাহ নিয়ে যাওয়া হবে। বাইতুল্লাহ যদি দুজাহানের বাদশাকে না চিনে তাহলে খবর আছে, বাস নিতে দেরি, চৌকাটে রাখতে দেরি। বাইতুল্লাহ সমস্ত বালুকণার থেকে এই আওয়াজ আসতে দেরি হয় নাই, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ রসুল সালাম বলে ঘুরায় নিয়ে আসো। তারপরে আওয়াজ আসছে, আরিদু আলাইহি কুল্লা রুহানি, সমস্ত রুহানি জগতের জিনিস এই বাচ্চার সিনার ভিতরে বড়। মিনাল জিন্নি, ফেরেশতাদের, ওয়াল মালাইকা,
ফেরেশতা মিনাল জিন্নি জিন্নাতের ওয়াল ইনসি মানুষের ওয়াল মালাইকা ফেরেশতা ওয়াল ওয়াহশ চতুর্থী হাত্তা তাইর পাখির ভিতরে যে ভালো গুণটা আছে এটাও ঢুকায় দাও। তারপরে উপর থেকে আওয়াজ আসছে আতুহু খুলুকা আদম, এক এক নবীর নাম নিয়ে 20 নবীর নাম নিছেন যে 20 নবীর 20টা গুণ এই বাচ্চার সিনার ভিতরে ঢুকাও। আতুহু খুলুকা আদম, মারিফাত শীশ, সুজাআত নূহ, খুল্লাত ইব্রাহিম, লিসান ইসমাঈল, রিদা ইসহাক, ফাসাহাত সালেহ, হিকমত লূত, বুশরা ইয়াকুব, জামাল ইউসুফ, সবর আইয়ুব, তাআত ইউনুস, জিহাদ ইউশা, সাউত দাউদ, হুব্ব দানিয়াল, ওয়াকার ইলিয়াস, সুহুদ ঈসা, কুওয়াত মূসা, হাইবত সুলাইমান ওয়া ইলমাল খিদির। এই 20 নবীর 20টা গুণ এই বাচ্চার সিনায় ঢুকাও। উপর থেকে আওয়াজ আসছে বাকি নবী আরো রয়ে গেছে 1.25 লক্ষের ভিতরে মাত্র 20 জন, বাকিগুলার কি করব? তা আল্লাহ উপর থেকে আওয়াজ দিছে ওয়াগমিদুহু ফি জামি আখলাকিন নবিয়্যিন, সমস্ত নবীদের আখলাকের ভিতরে এই বাচ্চাকে ডুবায় দাও। সুবহানাল্লাহ। কয় বাতিজা এটা শুনছি, কয় চোখে দেখছেন কি? এটাও বলবো? বলে বলেন। বলে সুবে সাদেকের সময় তোমার জন্ম, একটু পরে সূর্য হাসতে হাসতে উঠতেছিল, বিকাল যখন হয়েছে তো চক্ষু দুটা বন্ধ করে সূর্য ডুবে গেছে। সূর্য ডুবতে দেরি, তোমাকে চোখের উপরে বাহিরে শোয়াইতে দেরি করি নাই, শোয়াইতে দেরি 2,40,000 কিলোমিটার দূরের সূর্য দ্রুত গতিতে নিচে নামতে দেরি করে নাই। নামতে 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 তোমার মাথার উপরে চলে আসছে। আমি ভয়ে চিৎকার দিয়া ফেলছি, খাশিতু আইয়া কালাই, ভয়ে চিৎকার দিয়া ফেলছি যে তোমার উপরে পড়ে না যায়, কিন্তু তোমার মাথার কাছে এসে থেমে গেছে। বলে তারপরে চাচা? বলে তুমি একদিনের বাচ্চা, হাত পাও নাড়াচাড়া করতেছিল আর উপরে চাঁদ নাচতেছিল। বলতেছে চাচা চাঁদ কি বলতেছিল জানেন? তা তো জানি না। কান্নাল কামারা ইউগান্নিনি, চাঁদ আমাকে গান শুনাইতেছিল, ওয়ায়ুহাকিনি, আর আমাকে ছন্দ শুনাইতেছিল, ওয়ায়ামনাউনি মিনাল বুকা, কান্নার থেকে আমাকে বিরত রাখতেছিল। আমি কাঁদলে আমার আম্মার কষ্ট হবে, বিদায় আল্লাহ চাঁদকে আমার সাথে খেলার জন্য পাঠাইয়া দিয়েছেন। সুবহানাল্লাহ। তো বলছে বাতিজা প্রথম দিনই জানছি তোমার বড় মর্যাদা হবে। তো বলছে চাচা আমার মর্যাদা এইখানেই শেষ না, আরো বড় মর্যাদা আমার, আরো বড় মর্যাদা। দুনিয়াতে যতজনের সাথে আল্লাহ কথা বলছেন জমিনে রেখা বলছেন, আর আমার সাথে যখন কথা বলছেন তো আমাকে আরো সে বলায় ডাইকা নিয়ে নিজের পাশে বসায় কথা বলছেন। আমার মর্যাদা অনেক ঊর্ধ্বে চাচা, কিন্তু শোনেন চাচা, কিয়ামতের দিন আমার পরিচয় দিয়ে আপনার চলবে না। সাতকানিয়ার মানুষ এটাই বুঝাইতে চাইতেছি আপনাদেরকে, কিয়ামতের মাঠে আমার পরিচয় দিয়ে চলবে না, আমার ভিজিটিং কার্ড ব্যবহার করে আপনার লাভ হবে না। দুনিয়ায় মানুষ যেখানেই বাস করুক তাতে কিছু আসে যায় না, বিষয় হলো দুনিয়া ছেড়া যাইতেই হবে, বিদায় কিনিয়া গেলে আল্লাহর কাছে পরিচয় পরিচিতি পাবে। ওয়াজ নতুন কোত্থেকে আনবো? কুরআনটাই বলতে হবে। যখন মেরাজে যেতেছিলেন আল্লাহ রাসূল, আজকে ওই কবর থেকে সুঘ্রাণ বাহির হইতেছে। আমার মনে আছে 3 বছর আগে যখন আমি ওয়াদিয়ে মুসায় গেছি, মুসা আলাইহিস সালাম যেখান দিয়া শ্বশুর বাড়ি আসতেন আর যাইতেন মিশর থেকে মাদায়েনে, ওটাকে ওয়াদিয়ে মুসা বলে, তুর পাহাড়ের পদদেশ দিয়া। আর আল্লাহ রাসূল যেই রাস্তায় হিজরতে গেছিলেন ওই রাস্তাও এখন চিহ্নিত করা আছে, বাইতুল মুকাদ্দাস পর্যন্ত যেই রাস্তায় গেছেন। তো আমি ওইখানে যাওয়ার পরে তালাশ করতেছিলাম যে আল্লাহর রাসূল এই কবর থেকে সুঘ্রাণ পাইছেন, টুকায় দেখি কবর কোথায় আছে, কিন্তু সময় হয় না পুরা টুকানের জন্য। আবার যদি আল্লাহ নিয়ে যায় তো তালাশ করব। আল্লাহর রাসূল যখন যাইতেছিলেন তো সুঘ্রাণ মাটির থেকে বাহির হইতেছিল। জিজ্ঞাসা করছে এই সুঘ্রাণ কিসের? তো বলছে বেশি কিছু না, কোন বড় মানুষের না, ফেরাউনের বাড়ির কাজের বুয়া। কাজের বুয়া বুঝেন?
হ্যাঁ, পরিচয় যদি মানুষকে পাল লাগাইতো বা পরিচয় যদি মানুষের জন্য বাধা হইতো, তাহলে ফেরাউনের স্ত্রী আসিয়া কোনোদিন জান্নাতে সুঘ্রাণ পাওয়ার যোগ্য ছিল না। ঠিক না? হ্যাঁ, বিষয় এটা না কে কোথায় বাস করে, এটা বিষয় না কার কি পেশা, এটা বিষয় না কার কার সাথে সম্পর্ক, এটা বিষয় না কে কার পিছে দৌড়ায়, এটা বিষয় না কে কোন গোত্রে জন্ম, এটা বিষয় না কে কোন সোসাইটিতে থাকে, এটা বিষয় না কার কাছে কত সম্পদ, এটা বিষয় না। বিষয় হলো কে জীবনটাকে গড়লো, এটা হলো বিষয়।